সুফিবাদের বিপরীতে বা মোহাম্মদী ইসলামের বিপরীতে যত দল আছে, জামাত, হেফাজত, কওমি, খারেজি, আহলে হাদিস, আহলে সালাফি, তাবলিগ, যত দল আছে সকল দল একমাত্র সুফিজমকে ধ্বংস করার জন্যই তাদের উত্থান। আসুন এই সম্পর্কে বিস্তারিত জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। সর্বপ্রথম আমি লাখো কোটি সালাম জানাই পাক পাঞ্জাতনের পাক দরবারে, খাজা গরিব নওয়াজের পাক দরবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী সহ ৩৬০ অলির এবং তাদের পরে যত অলিগণ এসেছেন বাংলাদেশে তাদের পাক দরবারে, বিশেষ করে আমার দাদা হুজুর মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারেও আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আরিফিন সালিকিন জবিহুল্লাহ ফানাফিল্লাহ বাকাবিল্লাহ আমার মুর্শিদ তার পাক কদমে অধমের সালাম ও ভক্তি। প্রিয় বন্ধুরা, দেশে বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বিগত কয়েক বছর যাবৎ ফেসবুকে লেখালেখি এবং ইউটিউবে ও ফেসবুক পেজে দলিল ভিত্তিক আলোচনা দ্বারা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে একমাত্র সুফিজমের মধ্যে নবীর আদর্শ আছে, সুফিজমের মধ্যে নবীর সেই মোহাম্মদ ইসলাম আছে, সুফিজমের মধ্যে মাওলা আলীর মাওলায়াত আছে, সুফিজমের মধ্যেই নবী যাকে বলে গেলেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যাদের অভিভাবক ছিলাম আজ থেকে আলী তাদের অভিভাবক, এই কথাটা একমাত্র সুফিজমের মধ্যে আছে, আর কোথাও নাই। আপনারা দেখেছেন খারিজি মাদ্রাসার আইডল আইকন হিসেবে যাকে আপনারা জানেন সেই আল্লামা, সে কি আল্লামা মামুনুল হক সাহেব, ওনার চরিত্র সম্পর্কে আপনাদের অবগতি বা আপনারা অবগত আছেন যে উনি যদি খারিজি মাদ্রাসার আইডল হয়, পরের বউ নিয়ে ধরা খাইল গিয়ে কিসে রিসোর্টে, তো সে আবার আইডল হয় গিয়ে রে। আইডলের যদি চরিত্র খারাপ হয় তার মধ্যে মোহাম্মদ ইসলাম থাকে কি করে? আইডলের যদি চরিত্র খারাপ হয় তার ভিতরে কোরআন ভিত্তিক চরিত্র, যে চরিত্রের কথা কোরআনে বলা হয়েছে সেই চরিত্র থাকে কি করে? আমরা জানি যে এই মামুনুল হক সাহেব বলৎকারের দায়ে তার শিক্ষকতা বা তার শিক্ষকতা জীবনে, তার বাল্য জীবনে শিক্ষা জীবনে সে বলৎকার করে ধরা খাইছে, তাকে উত্তম মধ্যম মানুষ দিয়েছে। সেই মামুনুল হক সাহেব হেফাজতের দায়ভার যার পরে আছে, সেই লোকের চরিত্র শহীদুলের বউ, সে নিয়ে রিসোর্টে গিয়ে আকাম করতে গিয়ে জনতার হাতে ধৃত, জনতার হাতে গণধুলাই খেয়ে জেল পর্যন্ত খেলেছে ধর্ষণের দায়ে। সেই মামুনুল হকের অনুসারী বাংলাদেশে বেশি। আসুন পরে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কি আল্লাহর ঘর, সেই মসজিদের ভিতরে দুই গ্রুপ, হেফাজতের দুই গ্রুপ কি হিফাজত করেছে? মসজিদ হিফাজত করেছে, আল্লাহর ঘরকে হিফাজত করেছে জুতা মেরে, মারামারি, জুতার বক্স মেরে, উত্তম মাধ্যম দিয়ে এক পক্ষকে উত্তম মাধ্যম দিয়ে সেখানে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 5ই আগস্টের পরে আমরা দেখেছি বিশাল মারামারি। অথচ এখানে শত শত মাওলানা ছিল। কোন মাওলানা? এজিদি মাদ্রাসায় পড়ে যারা এজিদি মাওলানা, এজিদের অনুসারী মাওলানা ছিল সেখানে শত শত। অথচ তারা যারা ইসলামের দোহাই দেয়, ইসলামের কথা বলে, নবীর আদর্শের কথা বলে, তারা নিজেরাই পারল না নবীর আদর্শকে বাস্তবায়িত করতে, নবীর আদর্শকে ঠিক রাখতে। তারা দুনিয়ার লোভে পড়ে মসজিদ দখল নিয়ে আল্লাহর ঘরের ভিতরে তারা কি করলো? মারামারি, খুন খারাপি, হানাহানি করলো। আর তারা এই মসজিদকে বলে আল্লাহর ঘর। তাহলে বোঝা গেল
যে হেফাজত, যারা সুফিবাদের বিরুদ্ধে কথা বলে তারা বেশিরভাগই লুচ্ছা বদমাইশ, ধর্ষক। এবং কদিন আগে দেখেছেন যে এক মোল্লা তালাকের ফতোয়া দিয়ে হিলা বিয়ের কথা বলে এক নারীকে মসজিদের সিঁড়ির ঘরে নিয়ে কি করলো, সহবাস করে আবার তালাক দিল, ফতোয়া দিল। আচ্ছা বলুন তো, যে এটা আবার কোন ইসলাম? অন্যের বউকে দেখে সহ্য করতে না পেরে সে জিনা করলো, এটা জিনা। এটা কি? এটা প্রকাশ্য জিনা। আর জিনার সাজা কি আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার পুরুষ হোক আর মেয়ে হোক, তাকে 100 ডোরা মারো। তাহলে একজন মাদ্রাসার মুহতামিম, একজন মসজিদের ইমাম ও খতিব যে ওয়াজও করে বেড়ায়, সেই কি করলো? সেই ইসলামের অপব্যবহার করলো। ইসলামের নামে মূর্খ মানুষকে ফতোয়া দিয়ে সে তার দুশ্চরিত্রকে মানুষের সামনে ফুটিয়ে তুলল। সে একজন মেয়েকে মসজিদের মধ্যে ফেলে ধর্ষণ করছে। তাহলে মসজিদ আল্লাহর ঘর হয় কি করে? আমরা বিগত দিনে বলেছি যে একমাত্র ওলিয়া আউলিয়াদের রওজা হচ্ছে মসজিদ, ওলিয়া আউলিয়াদের রওজা হচ্ছে ইবাদতগার, যেটা কোরআনের সূরা কাহাফের 21 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, আসহাবে কাহাফদের মাজার কি আউস ও গম্বুজওয়ালা মসজিদ বানায় দাও। সূরা তওবার 107 108 বলেছেন যে ইট বালু সিমেন্টের এই মসজিদকে তোমরা ভেঙ্গে ফেলো। এটা কখনো আল্লাহর ঘর নয়। এটা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করেছে যারা, তাদের অস্ত্রের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল। এটা কোরআনের সূরা তওবার 107 108 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে আসুন, যে মসজিদের ভিতরে, যে মসজিদ আল্লাহর ঘর হিসেবে ডিক্লার দিয়ে সেই মসজিদের ভিতরে অন্যের বউ নিয়ে ধর্ষণ করা হয়, বলৎকার করা হয়, তাহলে বোঝা গেল এখানে নবীর আদর্শবান কেউ নাই। এই মসজিদও আল্লাহর ঘর নয়। আর যারা মসজিদকে আল্লাহর ঘর বলে তারা অবশ্যই ইবলিসের দোসর, এজিদের দোসর, ইবনে তাইমিয়ার অনুসারী এবং আব্দুল্লাহ নজদির অনুসারী। তাদের এই চরিত্রের উত্থান হলো মুহাম্মদ ইসলামকে ধ্বংস করা। তাদের এই মসজিদ মাদ্রাসা হলো মুহাম্মদ ইসলামকে ধ্বংস করে এজিদ ইসলাম কায়েম করা, আব্দুল্লাহ নজদির ইসলাম কায়েম করা, ইবনে তাইমিয়ার ইসলাম কায়েম করা। তাই এই ইবনে তাইমিয়া এবং আব্দুল্লাহ নজদির এই ইসলাম, এটাকে ধ্বংস করার জন্য এসেছে যুগে যুগে আল্লাহর ওলিরা, সুফিরা। আমরা বিগত দিনে সুফিবাদ নিয়ে কথা বলেছি, আর আপনারা আমাদেরকে গালি দিয়েছেন, আমাদেরকে মাজার পূজারি বলেছেন। আচ্ছা দেখান, আজকে 1446 বছর ধরে আমার নবীর ওফাতের পরে আজ পর্যন্ত কোন সুফি, কোন আল্লাহর অলির দরবারে অস্ত্র প্রদর্শনী হয়েছে নাই? মানুষ বড় একজন সুফি আর একজন সুফির মাথায় বাড়ি মেরে হত্যা করা হয়েছে নাই? দেখান তো, একজন সুফি আর একজন সুফির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে নাই? একজন সুফি আর একজন সুফির মেয়ে বা বউকে ধরে নিয়ে ইজ্জত ধ্বংস করে ধরা খেয়েছে নাই? বা ধরা খাইছে এমন নজির কোথাও আছে নাই? নাই, খুঁজেও পাবেন না। কারণ হলো সুফিবাদ একমাত্র জিন্দা কোরআনের সংস্পর্শে মানুষ, খারাপ চরিত্রের মানুষ জিন্দা কোরআনে রূপান্তরিত হয়। আল্লাহর ওলিরা জিন্দা কোরআন, আর কোরআন হচ্ছে গাইডলাইন। কোরআনের ভিতরে আমার নবীর আদর্শ দিয়ে আছে। আর এই কোরআন ভিত্তিক যারা জীবন গড়ে, সুফিবাদ যারা অলি ভিত্তিক, অলি আউলিয়াদের সংস্পর্শে এসে যারা জীবন গড়ে, তাদের মধ্যে হিংসা, হানাহানি, ফানাফানি, তাদের মধ্যে ধর্ষণ, তাদের মধ্যে এই বলৎকার, তাদের মধ্যে আকাম কুকাম, তাদের মধ্যে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা, তাদের মধ্যে লাঠি মেরে হত্যা করা, আজও পর্যন্ত 1450 বছর ধরে কেউ দেখাতে পারবেন না। তাহলে বোঝা গেল যে সুফিজমের মধ্যেই একমাত্র শান্তির ধর্ম ইসলাম। এই শান্তির ধর্ম একমাত্র সুফিবাদের মধ্যেই বিরাজমান। আর সুফিবাদ ছাড়া এই যত দল আছে সব দল বাতিল ফেরকা, ওহাবি ফেরকা, এজিদি ফেরকা এবং ওমর এবং ওসমানের ফেরকা, মুয়াবিয়ার ফেরকা এবং ওই ইবনে তাইমিয়ার ফেরকা।
আপনারা জানেন সন্ত্রাসী কর্মকাণ্ড নবীর ওফাতের পরে সর্বপ্রথম কে দুনিয়াতে চালু করেছিল? তার নাম ওমর। কে চালু করেছিল? তার নাম ওমর। বুড়ো বয়সে 70 বছর বয়সে ওমর 16 বছরের এক মেয়েকে ধর্ষণ করে ধরা খেল। দলিল মুসান্নাফ ইবনে সাইবা 3য় খণ্ড। আমার কথা না, মুসান্নাফ ইবনে সাইবা 3য় খণ্ড ভার্সিটিতে পড়ানো হয়, আপনারা দেখবেন বইটা নিয়ে পড়ে। অথচ আজকে আপনারা সেই ওমরের আদর্শে আদর্শিত বলে নিজেকে পরিচয় দেন, অথচ ওমরের চরিত্র ছিল খারাপ। মামুনুল হকের তেও চরিত্র খারাপ ছিল ওমর। ওমর 16 বছরের এক নারীকে ধর্ষণ করে ধরাকে পর্দার আইন চালু করে। এই সেই ওমর, যে ওমর নবীর দাফন কাফন না দিয়ে বনু সাকিফাইকে আবু বকরকে খলিফা বানায়। এই সেই ওমর, যে ওমর নবীর ওফাতের পরে 100টা নতুনত্ব কায়েম করে ইসলামকে বিধ্বংস করেছে। এই সেই ওমর, যে ওমর মসজিদ বানিয়েছে, যে ওমর তারাবির নামাজ বানিয়েছে, যে ওমর ঈদুল ফিতর বানিয়েছে, যে ওমর কুরবানির নামাজ বানায় পশু হত্যার দায়ভার নবীর উপরে চাপায় দিয়েছে। এই সেই ওমর। আর সেই ওমরের আদর্শে আদর্শিত ওহাবি মোল্লারা, খারিজি মোল্লারা, কমি মোল্লারা, জামাত, তাবলিগ, হেফাজত সবই সেই ওমরের আদর্শে আদর্শিত। তারা সন্ত্রাসবাদ কায়েম করতে দুনিয়াতে লেগে পড়ে বসেছে এবং ওই সৌদির মাধ্যমে ইংরেজদের টাকা গ্রহণ করে খাইতেছে। গত কয়েকদিন যাবত দেখছেন যে এদেশে তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেছিল সেই দিল্লির ন্যাংরা ইলিয়াস, সে দিল্লির বদমায়েশ ইলিয়াস, চরিত্রহীন ইলিয়াস, মিথ্যাবাদী ইলিয়াস, ইংরেজদের দালাল ইলিয়াস। সেই ইলিয়াসের ছেলে সাদ দীর্ঘদিন যাবত এই সাদের বক্তব্যের অনুবাদ করেছে জুবায়ের, আটাজী মাদ্রাসার জুবায়ের। এক পর্যায়ে জুবায়ের জনপ্রিয়তা বেড়ে গেলে আজকে সে জুবায়ের কি করেছে? সাদকে বিক্রয় করে জুবায়ের গ্রুপ, 7 গ্রুপ, এক তাবলিগ ভাঙ্গে 7 গ্রুপ হলো। এবং আপনারা দেখেছেন যে 2016 পরে তাবলিগের 2 গ্রুপ মারামারি করে কি করেছে? মারামারি করে একবার 7 জন মানুষ পিটাই হত্যা করলো, শত শত মানুষ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে গেল। আল্লাহর নবীর ইসলামের মধ্যে মারামারি খুন খারাপি নাই। নবীর আদর্শে কখনো কটু কথা নাই। নবীর আদর্শের মধ্যে একজন আরেকজনের মাথায় বাড়ি মারবে এমন আদর্শ নবীর আদর্শে নাই। অথচ আজকে যারা নবীর ওয়ারিস দাবি করে, তাবলিগ জামাত নাকি সঠিক ইসলাম, আমাদেরকে বেদাতি বলে, মাজার পূজারি বলে, হ্যাঁ আমাদেরকে পীর পূজারি বলে, আমাদেরকে জাহান্নামী ফেরকা বলে। আজকে সেই তাবলিগ তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা ইংরেজদের টাকা ভাগাভাগি নিয়ে আজকে তারা 2 গ্রুপ, এক গ্রুপ আর গ্রুপকে হত্যা যজ্ঞ চালিয়ে এবারও 3 জন মানুষ হত্যা করেছে। 3 জন না 5 জন আরো যারা মায়ের খেয়ে হাসপাতালে ভর্তি ছিল, আজকে তাদের মধ্যে 2 জনও জান্নাতে চলে গেছে। তাদের ইলিয়াস ন্যাংরার সাথে জান্নাতে চলে গেছে। তো আজকে একমাত্র সুফি জমি নবীর আদর্শে আদর্শিত, একমাত্র সুফি জমি কোরআনের জ্ঞানে জ্ঞানী, একমাত্র সুফি জমি সত্যের পথের প্রতীক। আমরা সব থেকে দলে নগণ্য, আমরা দলে ছোট, আমাদের দলে কম। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যারা বিপদগামী তাদের দলে ভারী, যারা মিথ্যাবাদী তাদের দলে ভারী। তাই আজকে দেখলে দেখা যায় সারা দুনিয়াতে মিথ্যাবাদীর দলে ভারী, আর যাদের দলে ভারী তারা পথভ্রষ্ট। এটা আমার কথা নয়, কোরআনের কথা। অধিকাংশ লোক পথভ্রষ্ট। আজকে অধিকাংশ লোক দেখবেন তাবলিগ, হিফাজত, খারিজি, কওমি, আহলে হাদিস, আহলে সালাফি, কত দল আছে। এই সব দল করে মূলত এই সব দলের আকীদা কি? আকীদা হলো নবীজিকে 5 ওয়াক্ত নামাজি বানিয়েছিল এরা সব ওমরের খেলাফতে বিশ্বাসী। সবাই ওমরের খেলাফত নিয়ে ব্যস্ত, ওমরের
আদর্শ নিয়ে ব্যস্ত, উসমানের আদর্শ নিয়ে ব্যস্ত, মুয়াবিয়ার আদর্শ নিয়ে ব্যস্ত, ইয়াজিদের আদর্শ নিয়ে ব্যস্ত। মূলত তাদের মধ্যে নবী মুহাম্মাদের আদর্শ নাই। যদি থাকতো তাহলে তাবলীগের মাঠে এক গ্রুপ আর গ্রুপকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারতো না। এক ভাই আল মুসলিমু ইখওয়ানুল মুসলিমিন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, সেই মুসলমান যে যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, সেই মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে ভাই যখন ভাইয়ের মাথায় আঘাত মেরে ভাইকে হত্যা করতে পারে, সে কখনো ভাই হয় না, সে ইবলিস শয়তান। তাদের দল ইবলিসের দল, তাদের দল ইয়াজিদের দল, তাদের দল আব্দুল ওয়াহাব নজদির দল, তাদের দল ইবনে তাইমিয়ার দল। তারা বড় শয়তানের দল, তারা ওমরের দল, আবু বকর, উসমান, মুয়াবিয়ার দল। আজ আপনারা দেখেন, আমার কথা নয়, আপনারা বিবেচনা করে দেখেন, আপনারা জাস্টিফাই করে দেখেন যে সত্য কোন দিকে আর মিথ্যা কোন দিকে। সত্যের পথে আমরা খুব কম লোক আছি যারা সত্য কথা বলি। আমাদেরকে থাপ্পড় মারলেও আমরা থাপ্পড়ের প্রতিবাদ করি না। 80টার উপরে মাজার ভাঙ্গা হয়েছে, দেখেছেন কি আমরা কখনো কোনো কওমি মাদ্রাসা ভেঙেছি? তারা দোষ দিয়েছে গাঁজা খাওয়া, অথচ গাঁজা খাওয়া দোষ নাকি মামুনুল হক রিসোর্ট নাম্বার 501 গিয়ে আর একজনের বউ নিয়ে দর্শন করলো সেটা দোষ? গাঁজা খাওয়া দোষ নাকি ফতোয়া দিয়ে আর একজনের বউ নিয়ে মসজিদের সিঁড়ির মধ্যে ফেলায় ধর্ষণ করা দোষ? গাঁজা খাওয়া দোষ নাকি মসজিদের মধ্যে বলৎকার করা দোষ? গাঁজা খাওয়া দোষ নাকি মাদ্রাসার মধ্যে বলৎ করা দোষ? গাঁজা খাওয়া দোষ নাকি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা দোষ? কোনটা? গাঁজা খাওয়া দোষ নাকি টুঙ্গির মাঠে গিয়ে একজন আর একজনের মাথায় আঘাত করে মেরে ফেলা এটা দোষ? কোনটা সঠিক, কোনটা দোষ, কোনটা বড় দোষ? গাঁজা একটা পাতা, এই পাতা খেয়ে মানুষ ধ্যানে নিমগ্ন থাকে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সকল কিছু ত্যাগ করে একমাত্র সে তার মুর্শিদের মাধ্যমে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে গাঁজা খেয়ে। আর তোমরা ফাজির দল ফাজি, তোমরা কি করো? সেই বলৎকার করে মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর বলে বানিয়ে সেখানে বসে বলৎকার করে মানুষকে ইসলাম শিখাও। এই সমস্ত ইসলাম থেকে দূরে থাকার নামই হলো মোহাম্মদী ইসলাম, মোহাম্মদী আদর্শ, সত্যের পথ, সঠিক সুন্দর পথ। তাই আমি বলবো যে আপনারা বিবেচনা করেন যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্য কিনা। যদি সত্য হয়ে থাকে তাহলে মোহাম্মদ ইসলাম কোথায়? এদের মধ্যে তো মোহাম্মদ ইসলাম নাই, এদের ভিতরে পাক পাঞ্জাতনের কোনো ইসলাম নাই, এদের ভিতরে মাওলা আলীর মাওলায়াত নাই, এদের ভিতরে আছে ওমরের সেই বানানো খেলাফত, ওমরের সেই বানানো ইসলাম, ওমরের বানানো আদর্শ, ইবনে তাইমিয়ার আদর্শ, আব্দুল ওয়াহাব নজদির আদর্শ এবং ইয়াজিদের আদর্শ। তাই আসুন আমরা এই ইয়াজিদের আদর্শ থেকে নিজেদেরকে বের করে মোহাম্মদ ইসলামের দিকে নিয়ে যাই, তাহলে আমরা এহকাল পরকাল মুক্তি পাবো। অন্যথায় আমাদেরকে আবারও মাতৃগর্ভে আসতে হবে। মাতৃগর্ভ ছাড়া আর কোনো উপায় নাই। এই মাতৃগর্ভকে বলা হয় জাহান্নাম। তো আমি আমার সকল কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আর সামনে আমি আরো সত্য কথা নিয়ে আসবো, যে সত্য কথাগুলো কখনো ওয়াহাবিদের কাছ থেকে পাইবেন না। তারা বলে না, তারা যেহেতু কোরআনকে সবের কিতাব বানায় ঘরে ফেলে রাখছে। আর এজমা কিয়াস, ওমরের আদর্শ, ইয়াজিদের আদর্শ, আব্দুল ওয়াহাব নজদির আদর্শ দিয়ে তারা আদর্শিত। তাই তো তারা একজনের বউ নিয়ে রিসোর্টে যায়, আর একজনের বউ নিয়ে মসজিদের সিঁড়িতে দর্শন করে। মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মারামারি করে। তাবলিগ আল্লাহর দল, তাই সেই আল্লাহর দলে মারামারি করে একদল আর একদলকে পিটাই মারে। এই হচ্ছে ইসলাম। এটার নাম ইসলাম নয়, এটার নাম জঙ্গিবাদ। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার সালাম, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ দরবারে আমার সালাম, ও আমার মুর্শিদ মানিক খান শাহ রহমতুল্লাহ আলাই পাক কদমে আমার সালাম রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জয় গুরু, জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।